أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم على نبينا محمد رب ارحمهما كما ربياني صغيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে আবারও একত্রিত করেছেন একটি দ্বীনি হালাকায় বসার জন্য। যে হালাকার ব্যাপারে বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আজ্জা ওয়াজাল একদল ফেরেশতা নিযুক্ত করেছেন যাদের একমাত্র কাজ হচ্ছে তারা জিকিরের বৈঠকসমূহ সন্ধান করে বেড়ায়, মানে তারা সমস্ত দুনিয়ায় ঘুরতে থাকে এমন মজলিসগুলো খুঁজে বের করার জন্য যে মজলিসে আল্লাহ আজ্জা ওয়াজালের স্মরণ করা হয়। যখনই তারা এরকম কোনো মজলিসের সন্ধান পায় তখনই তারা জিকিরকারীদের সাথে বসে যায়। সেখানে তারা পরস্পর একে অপরের বাহু দ্বারা ঘিরে ফেলে, এমনকি তারা তাদের মাঝে এবং নিকটতম আসমানের মাঝের সমস্ত জায়গা পূরণ করে ফেলে। তারপরে এই মজলিস যখন শেষ হয় সে সমস্ত ফেরেশতাগণ আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে যান। আল্লাহ আজ্জা ওয়াজাল তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোত্থেকে আসছো? তখন ফেরেশতারা উত্তর দেন, ইয়া আল্লাহ, ভূমণ্ডলে অবস্থানকারী আপনার কিছু বান্দাদের কাছে আসছি যারা আপনার তাসবিহ পড়ে, তাকবীর করে, তাহলিল বলে, আপনার প্রশংসা করে এবং আপনার নিকট কিছু বিষয় আশা করে। আল্লাহ আজ্জা ওয়াজাল তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা উত্তর দেন, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন না। তখন আল্লাহ তাদেরকে বলেন, যদি তারা আমার জান্নাত দেখতো তাহলে তারা কেমন করে সেই জান্নাত চাইতো, মানে আরো কত আকুল ব্যাকুল হয়ে তারা সেই জান্নাত চাইতো। তারপরে ফেরেশতারা বলেন যে হে আল্লাহ, তারা আপনার কাছে আশ্রয় চায়। আল্লাহ আজ্জা ওয়াজাল জিজ্ঞেস করেন কি থেকে তারা আশ্রয় চায়? তারা বলেন, হে আমাদের প্রভু, আপনার জাহান্নাম থেকে মুক্তির জন্য তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ আজ্জা ওয়াজাল তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না, তারা দেখেনি। তখন আল্লাহ বলেন, তারা যদি আমার জাহান্নাম দেখতো তখন তারা কি করত? ফেরেশতারা আরো বলেন, তারা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করেন। তখন আল্লাহ আজ্জা ওয়াজাল তাদেরকে বলেন, আমি তাদের মার্জনা করে দিলাম এবং তারা যা প্রার্থনা করে আমি তা তাদেরকে প্রদান করলাম। আর তারা যা থেকে আশ্রয় চেয়েছিল আমি তা থেকে তাদেরকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। আপুরা, আমরা সবাই প্রার্থনা করি আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই হালাকাটাকেও কবুল করে নেক এবং এই হালাকার মাধ্যমে আমরা সবাই আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে জান্নাতুল ফেরদৌস চাই। এই হালাকার মাধ্যমে আমরা আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। এবং আমরা আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের সবারকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহ থেকে শুরু করছিলাম আসন্ন রমাদানকে কেন্দ্র করে আমাদের ফিকহুস সিয়াম, যেটার আজকে দ্বিতীয় পর্ব বিইজনিল্লাহ। শুরু করছি একটা হাদিস দিয়ে। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের একটা দরজা আছে যার নাম হচ্ছে বাবুর রাইয়ান। সেই দরজা দিয়ে তারাই শুধুমাত্র প্রবেশ করবে কিয়ামতের দিনে যারা রোজাদার। রোজাদার ব্যতীত আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। সেই দরজা দিয়ে ডাকা হবে যে কোথায় তারা, যারা সাওম রাখতে, সিয়াম পালন করতে। তখন সিয়াম পালনকারীরা দাঁড়াবে এবং তারা সবাই সেই বাবুর রাইয়ান দিয়ে প্রবেশ করবে। আমরা সবাই দোয়া করি আল্লাহ আজ্জা ওয়াজাল যেন আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন এবং আমাদেরকে বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। সিয়াম, স্কলাররা বলেছেন যে সিয়াম হচ্ছে তিন ধরনের সবরের সমষ্টি। প্রথম সবর হচ্ছে আল্লাহ আজ্জাওয়াজালের বাধ্যতা করা, মানে আল্লাহর আনুগত্য করা। কারণ কি, আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে বলেছেন যে সিয়ামরত অবস্থায় ক্ষুধা, তৃষ্ণা এবং যে হাজব্যান্ড ওয়াইফের যে ইন্টিমেট রিলেশনশিপ সেটা থেকে তোমরা বিরত থাকবে। তো এই যে এই এই আমি সেদিন বলেছিলাম যে কয়েকটা ব্যাপারে সবরের দরকার হয়। আল্লাহর আদেশ পালন করতে গেলেও যেমন সবরের দরকার হয়, ঠিক তেমনি আল্লাহর যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতেও কিন্তু সবরের দরকার হয়। তো সিয়ামের মাধ্যমে আমরা প্রথম
যেই সবরের পরিচয় দেই, সেটা হচ্ছে সিয়াম যখন আমরা পালন করি, আমরা আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেই জিনিসগুলো পালন করি। সেকেন্ড টাইপের সবর হচ্ছে আল্লাহ যা করতে বারণ করেছেন, আল্লাহ বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে সিয়ামরত অবস্থায় তুমি এই এই কাজগুলো করবে না, তাহলে তোমার সিয়াম ভঙ্গ হবে। সেই সমস্ত কাজগুলো থেকে আমরা বিরত থাকি, এই ক্ষেত্রেও আমরা কিন্তু সবরের পরিচয় দিই। আর থার্ড টাইপের সবর হচ্ছে সিয়াম যে আল্লাহর পক্ষ থেকে একটা ডিভাইন ডিক্রি, এটা যে আল্লাহর একটা বিধান, আমরা সেই বিধানটাকে মেনে নেই। কারণ দেখবেন স্পেশালি আমরা জার্মানিতে, এটা আমার পার্সোনালি মানে আমি ফেস করেছি, যে ওরা যখন শুনে যে প্রচণ্ড সামারের গরমে 35 ডিগ্রির মধ্যে তখন আমাদের সামারে 18 ঘন্টা পর্যন্ত কিন্তু আমরা সিয়াম রেখেছি আলহামদুলিল্লাহ। যখনই মানে কোনো নন মুসলিম শুনে যে মুসলিমরা এই এত ঘন্টা পানি ছাড়া থাকে, তখন কিন্তু তারা বলে যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটা তো তোমাদের জন্য মানে এটা তো আনহেলদি। ওরা বলে যে পানি খাচ্ছ না ঠিক আছে, কিন্তু পানি খাচ্ছ না এটা তো আনহেলদি। সুবহানাল্লাহ, আমরা মুসলিমরা কি বলি? সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলেছেন যে তুমি এই রমাদান মাসে যখনই উপস্থিত হবে তখন তুমি সূর্যোদয় থেকে, ফজরের টাইম থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি পানাহার থেকে বিরত থাকবে। তো এই যে আমরা আল্লাহর আদেশটা মেনে নেই, ডিভাইন ডিক্রি, এইটার ব্যাপারেও এটা পালন করেও কিন্তু আমরা এই তৃতীয় ধরনের সবরের পরিচয় দিই। সে কারণে স্কলাররা বলেন যে সিয়াম হচ্ছে এই 3 ধরনের সবরের সমষ্টি। এবং সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যারা সবরকারী তাদের জন্য হচ্ছে মানে বেহিসাবি পুরস্কার আল্লাহ আজ্জাওয়াজাল রেখেছেন। আল্লাহ আজ্জাওয়াজাল যেন আমাদের পক্ষ থেকে কবুল করে নেন এবং আমাদেরকেও সেই বেহিসাবি পুরস্কারের অধিকারী করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন আমরা আসি যে রমাদানের সিয়াম পালন করা কাদের উপরে ওয়াজিব। নাম্বার 1 হচ্ছে মুসলিম, অবশ্যই মুসলিম হতে হবে। কোনো নন মুসলিম যদি এখন ওই যে এখন অনেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, অনেক ধরনের ফাস্টিং করে, কিন্তু কোনো নন মুসলিমের পক্ষ থেকে তারা যতই ফাস্টিং করুক সেগুলো কিন্তু কবুল হবে না। সিয়াম পালন করার প্রথম শর্ত হচ্ছে মুসলিম। সিয়াম ওয়াজিব হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে। 2 নাম্বার হচ্ছে তাকে বালেগ হতে হবে। এখন বালেগ একজন মানুষ বালেগ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝি? 4টা লক্ষণ দেখে বোঝা যায়। আহ, ছেলেদের ক্ষেত্রে বীর্যপাত হওয়া, লজ্জাস্থানে লোম গজানো, মেয়েদের ক্ষেত্রে হায়েদ শুরু হওয়া। আর এই 3টার কোনোটাই যদি প্রকাশ না পায় তাহলে হচ্ছে 15 বছর যখন পূর্ণ হয়ে যাবে একজন মানে টিনেজার, যখন 15 বছর পূর্ণ হয়ে 16তে পা দিবে তখন থেকে তার উপরে সিয়াম পালন করা ফরজ, তখন তাকে ইসলামী শরীয়তে বালেগ ধরা হয়। তার এই কোনো লক্ষণগুলো, তার বীর্যপাত হওয়া বা লজ্জাস্থানে লোম গজানো অথবা মেয়েদের ক্ষেত্রে হায়েজ শুরু না হলেও যখন সে 16 বছরে পা দিবে তখন থেকেই কিন্তু তাকে বালেগ ধরা হয় এবং তার জন্য সিয়াম তখন ফরজ হয়ে যায়। এখন আমাদের মায়েদের একটা প্রবলেম হচ্ছে, আমরা স্নেহময়ী মায়েরা অনেক সময় ভাবি যে না, আমার বাচ্চাটা এখনো ছোট, সে এখনই মানে রোজা রাখবে। স্পেশালি দেখা যায় যখন পরীক্ষা থাকে তখন আমরা ভাবি যে না, আমার বাচ্চাটা পরীক্ষা সিয়াম রেখে সারাদিন রোজা রেখে কিভাবে পরীক্ষা দিবে, পরীক্ষা খারাপ হবে, প্রিপারেশন নিতে পারবে না। বোনেরা, এটা কিন্তু ভয়ঙ্কর একটা অপরাধ আমরা করে ফেলি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। একটা বাচ্চা যখনই বালেগ হয়ে যাবে সেই মুহূর্ত থেকে তার উপর সিয়াম ফরজ, এবং এই জিনিসটা আমাদেরকে স্ট্রিক্টলি তাদেরকে বোঝাতে হবে এবং আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে তারা যেন তাদের সিয়ামগুলো পালন করে। এবং একটা মেয়ে যখন পিরিয়ডের কারণে, তার যখন হায়াতের কারণে যখন তার কিছু সিয়াম বাদ পড়বে, রমাদানের সিয়াম যদি বাদ পড়ে, আমাদেরকে এটা এনশিওর করতে হবে পরবর্তী বছর আসার আগে, পরবর্তী রমাদান আসার আগে সেই কাজা সিয়ামগুলো সে যেন মানে পালন করে ফেলে। কোনো সিয়াম তার উপর যেন কাদা না থাকে। কারণ বাচ্চারা এই ছোট বয়সে তাদের কিন্তু এত খেয়াল থাকবে না, এই জিনিসগুলো কিন্তু আমাদের মায়েদের দায়িত্ব তাদেরকে শিখানো। এই ব্যাপারে যেন আমরা কেয়ারফুল হই। কারণ আমরা একটা হাদিস সবাই জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। মানে তোমরা প্রত্যেকে হচ্ছে শেফার্ড, তোমরা প্রত্যেকে হচ্ছে রাখাল। এখানে রাখাল বলতে বোঝানো হচ্ছে যে আমাদের প্রত্যেকের আন্ডারেই কেউ আছে।
যেমন আমি দায়িত্বশীল, প্রত্যেকে আমরা কারো না কারোর জন্য দায়িত্বশীল। আমি একজন মা হিসেবে আমার বাচ্চাদের জন্য দায়িত্বশীল। সো এই বাচ্চাদের ব্যাপারে আল্লাহ আজ্জা ওয়া জাল কিন্তু আমাকে প্রশ্ন করবেন যে তুমি তোমার বাচ্চাকে এগুলো শিখিয়েছিলে কিনা। তো এখন আমরা যতই মানে মায়া করে তাদেরকে যদি রোজাগুলো না রাখাই, আমার যেটা সবচেয়ে ভয় লাগে যে কেয়ামতের দিন হয়তো সেই বাচ্চাটাই আল্লাহ আল্লাহ কাছে বলবেন, আল্লাহ আমার মা তো আমাকে শিখায়নি, আমার মা তো আমাকে তখন রোজাগুলো রাখতে বলেনি, বা এই যে হায়েদের কারণে আমার রোজাগুলো বাদ পড়ে গিয়েছিল, আমার তো জ্ঞান ছিল না, কিন্তু আমার মা তো আমাকে শিখায়নি। তো এই প্রশ্নের উত্তরে যাতে আমরা দিতে পারি বোনেরা, সেই জন্য আমরা নিজেরাও নিজেদের সাওমের ব্যাপারে তো সতর্ক হবই, আমাদের বাচ্চাদের সিয়ামের ব্যাপারেও আমরা যে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। এবং এই যে বালেগ হওয়া থেকে হচ্ছে একটা বাচ্চার উপর সিয়াম ফরজ হয়, কিন্তু হঠাৎ করে একটা বাচ্চা 15 বছর হয়ে গেল বা বালেগ হয়ে গেল, সেদিন থেকে যদি আমি তাকে বলি যে তুমি এখন রোজা রাখা শুরু করো, তার জন্য হয়তো ব্যাপারটা কষ্টকর হয়ে যাবে। সে কারণে আমাদেরকে কি করতে হবে, আর একটু আগে থেকে, যখন যে বাচ্চাটা মানে ধরেন 7 বছর থেকে, যেমন বলা হয় যে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত তুমি সালাতের জন্য বাচ্চাকে বলো, 10 বছর একদম প্রাইম টাইম, 10 বছরে যদি সে সালাত না পড়ে 5 ওয়াক্ত, তখন হচ্ছে তাকে মৃদু প্রহার করো। তার মানে এই যে দেখেন 3 বছর, আমাদের শরীয়তটা কত সুন্দর, 3 বছর একটা বাচ্চাকে ট্রেনিং পিরিয়ড দেওয়া হলো। ঠিক তেমনি সিয়ামের ক্ষেত্রে ওরকম স্পেসিফিক কোনো ট্রেনিং পিরিয়ড দেওয়া হয়নি, কিন্তু আমরা বুঝতে পারি যে একদম বালেগ হওয়ার আগে থেকে আমি যখন চিন্তা করব যে হ্যাঁ আমার বাচ্চাটা এখন অল্প অল্প রোজা রাখতে, অল্প অল্প বলতে বোঝাচ্ছি ধরেন একটা 7 বছরের বাচ্চা, সে হয়তো টানা ওই 12 ঘন্টা 13 ঘন্টা সিয়াম পালন করতে পারবে না। আমরা কিভাবে স্টার্ট করতে পারি যে আচ্ছা তুমি 3 ঘন্টা রোজা রাখো, তুমি 4 ঘন্টা রোজা রাখো, এভাবে আমরা বাচ্চাদেরকে এনকারেজ করব। এবং আস্তে আস্তে একটা টাইমে দেখা যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ রোজা রাখাটা তাদের জন্য সহজ হয়ে যাবে। সো এই প্র্যাকটিক্যাল স্টেপগুলো কিন্তু আমাদের মায়েদেরকে অবশ্যই নিতে হবে। এটা কিন্তু আমরা সাহাবীদের প্র্যাকটিস থেকেও পাই যে রমাদানের সিয়াম তো হিজরির দ্বিতীয় সনে ফরজ হয় মুসলিমদের উপরে। এর আগে কিন্তু আশুরার সিয়ামটা ফরজ ছিল। তো সাহাবীগণের বর্ণনা এসেছে যে আশুরার সিয়াম পালন করতে তারা বাচ্চাদেরকেও আশুরার সিয়ামটা পালন করাতেন, এবং বাচ্চারা যখন ক্ষুধায় কাঁদতো তখন তারা বিভিন্ন ধরনের খেলনা বানিয়ে দিতেন, মানে ভুলিয়ে রাখতেন। তো আমরাও যেন এই প্র্যাকটিসটা করি, আমাদের বাচ্চাদেরকে যেন এই অভ্যাসটা আমরা করাই। আচ্ছা, তাহলে 2 নাম্বার দেখলাম যে বালেগ, একজন ব্যক্তি যখন বালেগ হয়ে যাবে তখনই তার উপর রমাদানের সিয়ামটা ফরজ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে মানে আকল থাকা, মানে কি পাগল, আমরা সোজা বাংলা যেটাকে পাগল বলি, কেউ যদি পাগল না হয়, ইনসেন না হয়, তাহলে তার উপর রমাদানের সিয়াম পালন করা ফরজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। কলম তুলে নেওয়া হয়েছে মানে তার কোনো হিসাব নাই, হিসাব নেওয়া হবে না। একজন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সে ঘুমিয়ে থাকে, একজন আহ, নাবালক সন্তান যতক্ষণ না সে বালেগ হয়, এবং 3 নাম্বার হচ্ছে একজন পাগল ব্যক্তি যতক্ষণ না সে আবার তার মানে সেন্স ফিরে আসে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে মুকিম হওয়া, মানে হচ্ছে সফররত অবস্থায় না থাকা। কারণ আমরা দেখব যে সফরে সিয়াম মানে না রাখলেও, মানে না রাখার বিধান ইসলামে আছে, পরে সেই সিয়ামটা পালন করে দিলেই হয়। 5 নাম্বার হচ্ছে সিয়াম রাখতে সমর্থ হওয়া। কারণ সূরা বাকারায় আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন যে সূরা বাকারার এটা 185 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মানে হচ্ছে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা কেউ সফরে থাকে, তাহলে সে কি করবে, এই সিয়ামগুলো অন্য কোনো দিনে পরবর্তীতে যখন সে সক্ষম হবে, যখন সে সফর থেকে ফিরবে, অথবা যখন সে অসুস্থতা থেকে সুস্থতা লাভ করবে, তখন সে সেই সিয়ামগুলো পালন করে দিবে। তো এটা গেল 5 নাম্বার, যে সিয়াম রাখতে সক্ষম হতে হবে তাকে। 6 নাম্বার হচ্ছে একজন মহিলা যখন মানে উম, হায়েজ এবং নিফাস থেকে যখন সে বিরত থাকবে, মানে তার মানে হচ্ছে হায়েজ এবং নিফাসরত অবস্থায় সিয়াম রাখা কোনো মুসলিম মহিলার উপরে ফরজ না। ওই অবস্থায় সে সিয়াম পালন করবে না, পরবর্তীতে সে সিয়ামগুলো কাজা করে দিবে। আচ্ছা, এখন আমরা আসি রমাদান মাস সাব্যস্ত হওয়া, মানে আমরা কিভাবে বুঝবো যে রমাদান মাস শুরু হয়ে গেছে।
সূরা বাকারায় 185 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, মানে তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। তার মানে যেহেতু সিয়াম রাখার ব্যাপারটি রমাদান মাসের সাথে সম্পৃক্ত, তাই আমাদেরকে জানতে হবে যে রমাদান মাস কখন থেকে শুরু হয়, কিভাবে শেষ হয়, এটা আমরা কিভাবে নির্ণয় করব। দুইটা উপায়ে রমাদান মাসের শুরুটা আমরা সাব্যস্ত করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে কমপক্ষে একজন মুমিন এবং মুসলিম, হ্যাঁ, মুমিন এবং মুসলিম হতে হবে তাকে, পুরুষ কিংবা নারী একজন। মনে রাখবেন যে অন্য সমস্ত মাসের শুরু এবং শেষের জন্য কিন্তু দুইজনের সাক্ষী দরকার হয়। রমাদান মাসের শুরু হওয়াটার জন্য একজন মুমিন পুরুষ অথবা নারী, নারী হলেও একজনের সাক্ষ্য দেওয়াটাই যথেষ্ট। এবং এমন মানুষ হতে হবে যে হচ্ছে ধরেন সমাজে পরিচিত, যে সে মিথ্যা কথা বলে না, যাকে সবাই ট্রাস্ট করে, এরকম ট্রাস্টওয়ার্দি একজন মানুষ যদি সাক্ষ্য দেয় যে সে চাঁদ দেখেছে, এবং তার সাক্ষ্য যদি বিচারকের কাছে গ্রহণযোগ্য হয়, মানে সবাই যদি তার এটা গ্রহণ করে, তাহলে সরকার এই মর্মে ঘোষণা দিবেন যে রমাদান মাসে চাঁদ দেখা গিয়েছে, অতএব রমাদান মাস শুরু হয়ে গিয়েছে। এভাবে রমাদান মাস সাব্যস্ত হবে। আর যদি কোনো কারণে আকাশ মেঘলা থাকে, ধরা গেল যে শাবান মাসের 29 তারিখ, 30 তারিখ, 2 দিনই হচ্ছে আকাশ মেঘলা, তখন শাবান মাস যদি 30 দিন পূর্ণ হয়ে যায়, তাহলে এর পরের দিন অটোমেটিক রমাদান মাস শুরু হয়ে যাবে। কারণ আমরা জানি আরবি মাসগুলো হয় 29 দিন অথবা 30 দিনে হয়। তো শাবান মাসের 30 তারিখেও যদি চাঁদ দেখা না যায়, তাহলে অটোমেটিক পরের দিন থেকে রমাদান আমরা শুরু করে দিতে পারি। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা উম্মি জাতি, আমরা লিখি না এবং হিসাবও করি না। মাস হচ্ছে এরকম, কখনো 29 দিন অথবা কখনো 30 দিন। এটা সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে শাবানের গণনা 30 দিন পূর্ণ করবে। তার মানে এই হাদিসটা থেকে স্কলারগণ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুস্পষ্ট মূলনীতি আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন, যে আমরা যেই ভূখণ্ডে থাকি না কেন, রমাদানের চাঁদ দেখার মাধ্যমে আমাদের সিয়াম শুরু করতে হবে। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে অথবা অন্য কোনো কারণে রমাদানের চাঁদ দেখা না যায়, তাহলে শাবান 30 দিন পূর্ণ করতে হবে এবং এর পরের দিন রমাদান মাসের গণনা শুরু করতে হবে। আচ্ছা, এখন একটা প্রসঙ্গ মানে ইদানিং অনেক বেশি আলোচনায় আসে, যে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে চাঁদ দেখা গেলে কি সমস্ত পৃথিবীর সমস্ত মুসলিমরা কি সিয়াম পালন করা শুরু করবে নাকি। তো ম্যাক্সিমাম স্কলাররাই বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে প্রত্যেকটা রাষ্ট্রে এবং প্রত্যেকটা জনপদে চাঁদ দেখার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে, এবং চাঁদ দেখা কিন্তু একটা ইবাদত। সো রমাদানের চাঁদ অথবা ঈদের চাঁদ আমরা নিজেরা দেখতে চেষ্টা করব, এবং আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই চাঁদ দেখার ব্যাপারটা, যে মানে এটাও যে একটা সুন্নত, চাঁদ দেখা এবং নতুন চাঁদ দেখা, নতুন হিলালের যে দোয়াটা, সেই দোয়াটা পড়া, এই প্র্যাকটিসগুলো আমরা ইনশাল্লাহ করব। আচ্ছা, এখন কখনো যদি এরকম হয় যে রমাদান মাস 29 দিন পূর্ণ হওয়ার পূর্বে, 28 দিন পূর্ণ হওয়ার পরে শাওয়ালের চাঁদ যদি দেখা যায়, হ্যাঁ, ধরেন মানে শাবানের উম, আমরা 30 দিন পূর্ণ করেছি, চাঁদ দেখা যায়নি, সো শাবান 30 দিন ধরে হচ্ছে আমরা রমাদান স্টার্ট করেছি, কিন্তু রমাদানের 28তম দিনেই যদি আমরা শাওয়ালের চাঁদ যদি দেখা যায়, তার মানে কি তখন বুঝতে হবে যে শাবান মাসের চাঁদ দেখায় আমাদের, সরি, রমাদান মাসের চাঁদ দেখায় আমাদের গণনায় ভুল ছিল। তখন কি করতে হবে? আহ শাওয়াল মাস শুরু করে দিতে হবে। তার মানে ওই যে ওই 28 দিন পালন করে শাওয়ালের চাঁদ দেখা গেলে ঈদ পালন করে ফেলতে হবে। এবং এই যে যেহেতু সিয়াম মানে 29 দিন হবে অথবা 30 দিন হবে, 28 দিনের কখনো সিয়াম হবে না, সেই কারণে পরবর্তীতে একটি সিয়াম কাজা করে দিতে হবে। ঈদের পরে ওই একদিন সিয়াম পালন করে দিতে হবে। আচ্ছা, যদি কেউ বিশ্বের মানে
যে কোনো ভূখণ্ডে চাঁদ দেখা গেলে রমাদান মাস শুরু করে। যেমন আমাদের বাংলাদেশেও একটা গ্রুপ আছে কোনো কোনো জায়গায়, যে সৌদিতে যখন যেদিন চাঁদ দেখা যায় সেদিন তারা হচ্ছে সিয়াম পালন করে শুরু করে দেয়। তো স্কলাররা বলেন যে তাহলে তার এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার পরিপন্থী বলে গণ্য হবে। কেননা একটা হাদিস আছে সহিহ মুসলিমের, যে হারিসের কন্যা উম্মুল ফাজল তাকে সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠালেন। কুরাইব বলেন যে অতঃপর আমি সিরিয়া পৌঁছে তার প্রয়োজনীয় কাজ সমাপ্তি করলাম। আমি সিরিয়া থাকতে রমাদান এসে গেল। আমি জুমুয়ার রাতে রমাদানের চাঁদ দেখতে পেলাম। অতএব মাসের শেষ দিকে আমি মদিনায় ফিরলাম। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কখন চাঁদ দেখেছো? আমি বললাম, আমরা তো জুমুয়ার রাতে চাঁদ দেখেছি। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি কি নিজে তা দেখেছো? আমি বললাম, হ্যাঁ, অন্যান্য লোকেরাও দেখেছে এবং তারা সিয়াম পালন করেছে। এমনকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম পালন করেছে। তখন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো শনিবারে চাঁদ দেখেছি। আমরা পূর্ণ 30টি রোজা রাখবো, অথবা এর আগে যদি চাঁদ দেখতে পাই তখন ইফতার করব। আমি বললাম, আপনি কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদ দেখা এবং সিয়াম পালন করাকে যথেষ্ট মনে করেন না? তিনি বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে চাঁদ দেখে সিয়াম পালন করা এবং চাঁদ দেখে ইফতার করার নির্দেশ দিয়েছেন। তার মানে যে যখন যেই ভূখণ্ডে চাঁদ দেখবে তখন তার জন্য হচ্ছে সিয়াম পালন করাটা মানে শুরু করতে হবে। এখন আমরা যারা নন মুসলিম কান্ট্রিতে থাকি, বাংলাদেশে যেমন মানে আলহামদুলিল্লাহ চাঁদ দেখা কমিটি আছে, সো সরকারিভাবে একটা ডিক্লারেশন আসে। আমরা যারা নন মুসলিম কান্ট্রিতে থাকি আমরা কি করি, এখানকার যে ফিকহ কাউন্সিল তাদের উপরে, আমাদের লোকাল যে মসজিদগুলো আছে তাদের ডিক্লারেশনের উপরে ডিপেন্ড করি। তারা যখন ঘোষণা দেয় যে আগামীকাল থেকে রমাদান শুরু, বা আগামীকাল শাওয়ালের চাঁদ দেখা, আজকের শাওয়ালের চাঁদ দেখা গেছে সো আগামীকাল ঈদ, আমরা সেইটা হচ্ছে মেনে নেই। আচ্ছা, এটা গেল রমাদানের শুরু এবং শেষ আমরা কিভাবে নির্ধারণ করব সেটা। আচ্ছা, এখন আসি রমাদানের রোজা রাখার কাদের জন্য বাধ্যতামূলক নয়, মানে কারা রমাদানের রোজা ভঙ্গ করতে পারবে। এরকম ব্যক্তি 4 শ্রেণীতে বিভক্ত। নাম্বার ওয়ান হচ্ছে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির, মানে যারা অসুস্থ এবং যারা সফররত অবস্থায় আছে। 2 নাম্বার হচ্ছে যে সমস্ত নারীরা হায়েজ এবং নিফাজ অবস্থায় রয়েছে। 3 নাম্বার হচ্ছে প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং মহিলারা, মানে গর্ভবতী এবং স্তন্যদাত্রী মায়েরা। আর 4 নাম্বার হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা বার্ধক্যের কারণে সিয়াম পালনে অক্ষম, এবং এমন কোনো রোগের কারণে সিয়াম পালনে অক্ষম যার রোগ মুক্তির আর আশা নেই। আচ্ছা, তাহলে একটু ডিটেলসে আসি। আমরা নাম্বার ওয়ান আমরা বলেছিলাম যে কাদের জন্য সিয়াম পালন করা বাধ্যতামূলক নয় রমাদানে, সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির। তো অসুস্থ ব্যক্তির জন্য এখানে এই অসুস্থ ব্যক্তিটা হচ্ছে যারা সাময়িকভাবে অসুস্থ। তো এই অসুস্থ ব্যক্তির জন্য অসুস্থতার সময় এবং মুসাফিরের জন্য সফর অবস্থায় রমাদানের সিয়াম ভঙ্গ করার অনুমতি রয়েছে, তবে পরবর্তীতে সেটা আদায় করে নিতে হবে। যে আয়াতটা আমি একটু আগে পড়লাম, 185 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল ক্লিয়ারলি বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে অথবা সফরে থাকবে তারা অন্য কোনো টাইমে মানে সেই সংখ্যাটা পূরণ করে নিবে, মানে সেই সিয়ামটা তারা তখন কাজা করে নিবে। তো এখন অসুস্থ ব্যক্তির জন্য সিয়াম পালন করাটা মানে ভঙ্গ করা বৈধ, কিন্তু এই অসুস্থতাটা এরকম অসুস্থতা না যে আমার সামান্য একটু ঠান্ডা লাগলো কিংবা আমরা সামান্য একটু মাথা ব্যথা করছে সেই ক্ষেত্রে কিন্তু আর সিয়াম ভঙ্গ করা বৈধ না। এটা এমন অসুস্থতা হতে হবে যেই অসুস্থতা যে অসুস্থ অবস্থায় সিয়াম পালন করলে সেটা কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, মানে কারো যদি অসুস্থতা এমন হয় যে সেই অসুস্থ অবস্থায় সিয়াম পালন করলে সেটা তার জন্য কষ্টকর হয়ে যাবে, তাহলে সিয়াম পালন করা তার জন্য মাকরুহ হবে এবং সিয়াম ভঙ্গ করাটাই মুস্তাহাব। কারণ কি দেখেন, আল্লাহ আজ্জা ওয়া জাল এই 185 নাম্বার আয়াতেই আল্লাহ বলেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, আল্লাহ তোমাদের জন্য কাঠিন্য চান না। তার মানে আমার অসুস্থতা মানে
সিয়াম পালন করে আমি অসুস্থতা আমার আরো বৃদ্ধি পাবে, এরকম যদি হয়, আমার জন্য যদি কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সিয়াম পালন করা, মানে সিয়াম ভঙ্গ করাটাই হচ্ছে মুস্তাহাব, ওইটাই বেশি প্রশংসনীয় হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যেমন পছন্দ করেন যে তার নির্দেশগুলো পালন করা হোক, ঠিক তেমনি তিনি এও পছন্দ করেন তার দেওয়া সহজতাগুলো গৃহীত হোক। তার মানে এই যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমার জন্য একটা সহজতা দিলেন যে তুমি এটা করতে পারো, এটা যদি আমি না মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা কিন্তু অপছন্দনীয়। যেরকম আমরা দেখি যে সফরে কসর, সফরে কসর নামাজ পড়াটাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করতেন। এখন কেউ যদি বলে যে না, আমি তো সফরে, মানে সফরে আমি যেখানে আছি, আমি খুব ভালো হোটেলে আছি, আমি খুব আরামে পুরা নামাজ পড়তে পারি, কেন পড়বো না? পুরা নামাজ পড়লে এরকম না যে গুনাহ হবে, পুরা নামাজ পড়লে মানে সওয়াব পাবেন, কিন্তু ওই অবস্থায় যদি কসর করা হয়, সেটা বরং আমি আরো বেশি সওয়াব পাবো। কেন? কারণ আল্লাহর দেওয়া সহজতাটা আমি গ্রহণ করলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটা আমি ফলো করলাম। তো এখানে অনেক সময় আমাদের বোঝার ভুল থাকে যে আল্লাহ যে সহজতাটা দিয়েছেন সেই সহজতাটা গ্রহণ করার মধ্যেই কিন্তু সওয়াবটা বেশি থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি এরকম হয় যে সাওম রাখার ফলে রোগীর ক্ষতি বা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে, যে সে তার মানে সে আহ, ভয়াবহ কোনো রিস্ক নিয়ে ফেলে যে সিয়াম পালন করলে তার রোগ রোগ বৃদ্ধি পাবে, এরকম যদি হয়, তাহলে বলা হচ্ছে এক্ষেত্রে সিয়াম পালন করা তার জন্য নিষিদ্ধ। সুবহানাল্লাহ, নিষিদ্ধ। কেননা আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন সূরা নিসার 29 নাম্বার আয়াতে, আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। স্কলাররা বলেন যে এই যে নিজেরা নিজেদেরকে হত্যা করো না, যেখানে আল্লাহ সহজতা দিয়েছেন, সেখানে আমি সেই সহজতাটা না নিয়ে কঠিন রোগের মধ্যেও সিয়াম রেখে যদি নিজের রোগ বৃদ্ধি করে ফেলি, সেটা হচ্ছে, সেক্ষেত্রে আমি একটা নিষিদ্ধ কাজ করে ফেলছি। এবং সূরা বাকারার 195 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। সো সিয়াম মানে রমাদান মাসে কেউ যদি অসুস্থ হয়, তাহলে তার নিজের অসুস্থতার অবস্থা চিন্তা করে তাকে চিন্তা করতে হবে যে আমার জন্য এই অবস্থায় সিয়াম রাখাটা কি মানে ওয়াজিব, নাকি সিয়াম ভঙ্গ করাটা মুস্তাহাব, নাকি সিয়াম ভঙ্গ করাটা আমার জন্য ফরজ, এটা ডিসিশন নিতে হবে। আচ্ছা, তারপরে আসি মুসাফির, যে ব্যক্তি সফররত অবস্থায় আছে। আরামদায়ক সফরেও, হ্যাঁ ধরেন যে সফরটা খুবই আরামদায়ক, কোনো কষ্ট নাই, সেই সফরেও কিন্তু সিয়াম ভঙ্গ করার অনুমতি রয়েছে। কারণ এই যে আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন ইন জেনারেল যে তখন তোমরা সফরে থাকো, বলেননি যে তোমরা কষ্টকর কোনো সফরে থাকো, লম্বা কোনো সফরে থাকো, কোনো কিছু বলেনি, বলা হচ্ছে সফরে থাকো। তো স্কলাররা বলেন যে আরামদায়ক সফরেও সিয়াম ভঙ্গ করার অনুমতি রয়েছে। তবে এক্ষেত্রে মানে সফরটা যদি খুব আরামদায়ক হয়, এক্ষেত্রে সিয়াম পালন করাটাই উত্তম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময়ই সফরে তিনি সিয়াম পালন করতেন এবং অন্যকে অনুমতি দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রমাদান মাসে প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে বের হলাম। এমনকি আমাদের কাউকে প্রচণ্ড গরমের কারণে নিজের মাথায় হাত রাখতে হচ্ছিল, মানে এত প্রচণ্ড গরম ছিল। আর আমাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কোনো রোজাদার ছিলেন না। মানে ওই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সিয়াম রেখেছিলেন, অন্য কোনো সাহাবী সিয়াম পালন করেনি। তার মানে এটা বুঝলাম যে এটা অ্যালাউড, সফরে সিয়াম ভঙ্গ করাটা অ্যালাউড। আচ্ছা, হামজা বিন আমর আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হে আল্লাহ রাসূল, আমি সফরে সাওম পালনের সামর্থ্য অনুভব করি, আমার কি গুনাহ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সহজতা, যে তা গ্রহণ করলো তা উত্তম, আর যে সাওম পালন করতে চায় তার কোনো গুনাহ নেই। এটা সহিহ মুসলিমের হাদিস। আরেকটা ব্যাপার হয় যে সফরে যদি সিয়াম পালন করার ফলে কি হয়, ফরজটা আদায় হয়ে গেল, কারণ রোজাদারের জন্য সেটা সহজ হয়ে যায়, কারণ পরবর্তীতে আসলে সিয়াম ধরেন একা মানে কাজা করাটা কিন্তু
অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো যদি আরামদায়ক সফর হয় তাহলে সিয়াম পালন করে ফেলাটাই হচ্ছে ভালো। তবে মানে সিয়াম সে মানে ভঙ্গ করতে পারবে এবং পরবর্তীতে রেখে দিতে পারবে, এর ব্যাপারে এটা করলে কোনো গুনাহ হবে না। এখন সেকেন্ড কেস হচ্ছে, এটা গেল আরামদায়ক সফরের ক্ষেত্রে। সেকেন্ড কেস হচ্ছে যদি সফরের কারণে সাওম ভঙ্গ করা মুসাফিরের জন্য আরামদায়ক এবং সহজ হয়। যদি সফরটা এমন হয় যে সিয়াম রাখলে সেই সফরটা কষ্টকর হয়ে যাবে, তবে সিয়াম ভঙ্গ করাটাই উত্তম। কারণ এক্ষেত্রে আল্লাহ প্রদত্ত সহজতাটা গ্রহণ করাই ভালো। এটা গেল সেকেন্ড কেস, যে মুসাফিরের জন্য যদি কষ্টকর হয়ে যায় তখন বলা হচ্ছে যে সিয়াম ভঙ্গ করাটাই উত্তম। আর 3 নাম্বার হচ্ছে, যদি সফরের কারণে মুসাফিরের সিয়াম পালনে অত্যধিক কষ্ট হয় তবে সিয়াম পালন করা তার জন্য নিষিদ্ধ। এর সপক্ষে দলিল হচ্ছে নিচের হাদিস, যেটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের বছরে রমাদানে মক্কার উদ্দেশ্যে রওনা হন এবং সিয়াম পালন করেন। মানে যখন তিনি রওনা হন তখন তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন। অবশেষে তিনি যখন কুরা আল গমিম নামক স্থানে এসে পৌঁছালেন, লোকেরাও সিয়াম পালন করছিল। এরপরে তিনি পানির একটি পাত্র আনতে বললেন এবং তা উঁচু করে ধরলেন যেন লোকেরা তা দেখতে পায়। মানে ওই কুরা আল গমিম নামক একটা জায়গায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন একটা পানি ভর্তি পাত্র আনতে। তাকে যখন সেই পাত্রটা এনে দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে উঁচু করে ধরলেন যেন সমস্ত সাহাবীরা সেটা দেখতে পায়, এবং তিনি তা পান করলেন। মানে তিনি সিয়ামটা ভঙ্গ করলেন। পরবর্তীতে তাকে বলা হলো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ভঙ্গ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে কিছু লোক সিয়াম পালন করেছে, মানে তারা কিছু লোক আছে যারা সিয়াম ভঙ্গ করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওরা হচ্ছে অবাধ্য, ওরা হচ্ছে অবাধ্য। 2বার তিনি এই কথাটা বললেন। আরেকটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে খবর দেওয়া হয় যে কিছু লোকের জন্য সিয়াম করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, মানে তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি কি করেন সেটা জানার জন্য তারা অপেক্ষায় আছে। তখন আসরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানির পাত্রটি আনতে বললেন এবং পান করলেন, সিয়াম ভঙ্গ করলেন। দেখেন, আসরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ভঙ্গ করলেন যখন তিনি দেখলেন যে সাহাবীদের জন্য সিয়াম পালন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে। আরেকটা হাদিসে এসেছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে থাকা অবস্থায় লোকেদের ভিড় দেখলেন এবং একজন লোক দেখলেন যার উপরে ছায়া দিয়ে রাখা হয়েছে। মানে একজন অসুস্থ হয়ে পড়ে গেছেন, তাকে অন্য লোকেরা ঘিরে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর কি হয়েছে? তখন তারা উত্তর দিলেন যে তিনি রোজাদার, মানে রোজা রেখে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সফরে সিয়াম পালন করা কোনো উত্তম কাজ নয়। এখানে উত্তম কাজ নয় বলতে বোঝানো হচ্ছে, স্কলাররা বলেন যে যখন সফরটা কষ্টকর হয়ে যায় এবং ক্ষতির আশঙ্কা থাকে তবে এত কষ্ট করে সাওম পালন করা কোনো ভালো কাজ নয়, বরং এক্ষেত্রে সাওম ভঙ্গ করাটাই কর্তব্য। আচ্ছা, এখন আরেকটা মাসালা বলে রাখি এখানে, ছোট একটা মাসালা, যে মুসাফির যখন সফরের নিয়তে নিজ গ্রাম বা শহরের লোকালয় ত্যাগ করবে তখন সে সওম ভঙ্গ করতে পারবে। সলাৎ সংক্ষিপ্ত করার ক্ষেত্রেও কিন্তু একই বিধান প্রযোজ্য। মানে আমরা জানি যে সফরে সলাৎকে অর্ধেক করে দেওয়া হয়, কসর যেটাকে বলা হয়। তো এই কসরের সালাত সে কখন থেকে স্টার্ট করবে? বা ধরেন আমি বিকাল 3টার সময় ফ্লাই করব। বিকাল 3টার সময় যদি আমি আহ ফ্লাই করি তো সকাল থেকে কি আমি সিয়াম ভঙ্গ করতে পারবো বাসায় থাকা অবস্থায়? না। বাসায় সকাল থেকে কিন্তু আমাকে মানে পানাহার সবকিছু বন্ধ রাখতে হবে, সিয়ামরত অবস্থায় থাকতে হবে। যখন আমি এয়ারপোর্টে পৌঁছাবো সেই এয়ারপোর্ট যদি আমার লোকালয়ের সীমানার বাইরে হয়, অথবা যদি লোকালয়ের সীমানার ভিতরে এয়ারপোর্ট হয়, তাহলে প্লেন যখন ছাড়বে তখন আমি সিয়াম ভঙ্গ করতে পারবো। কসর করার ক্ষেত্রেও কিন্তু সেম, যে আমি কখন আমি সফরে বের হব, তা আমি যখন ঘরে আছি তখন কিন্তু আমি কসরটা স্টার্ট করব না। যখন আমি আমার যে এলাকায় আছি সেই শহরের মানে যে সীমানা সেই সীমানা ত্যাগ করব, তখন থেকে হচ্ছে আমার কসরটা শুরু হবে। তো সিয়াম ভঙ্গের মানে মাসালাটাও সেম, যে মুসাফির
নিজের গ্রাম বা শহরের লোকালয় ত্যাগ করার পরে হচ্ছে সে সিয়াম ভঙ্গ করবে। আচ্ছা, তো এটা গেল সফর এবং অসুস্থ ব্যক্তির মাসালা। এখন আমরা আসি হায়েজ এবং নিফাজ অবস্থায়। একজন নারী রোজাদার অবস্থায় তার হায়েজ নিফাজ শুরু হয়ে গেলে তার রোজা ভেঙে যাবে। এই অবস্থায় নারীর জন্য সিয়াম পালন করা বৈধ নয়, এবং যদি কেউ করেও সেটা আদায় হবে না। বরং তাকে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে সে সিয়াম পালন থেকে বিরত থাকবে এবং পরবর্তীতে সে কাজা আদায় করে নিবে। মুয়াজা থেকে বর্ণিত যে তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে হায়েজ অবস্থায় নারীর বিষয়টি কেমন, যে সিয়ামের কাজা করতে হয় কিন্তু সলাতের কাজা করতে হয় না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি হারুরিয়া? আমি বললাম, না, আমি হারুরিয়া নই, তবে আমি জানতে চাচ্ছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমাদেরও সেটা হতো, মানে আমাদেরও হায়েজ নিফাস হতো, ফলে আমাদেরকে সিয়ামের কাজা করতে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সলাতের কাজা আদায়ের নির্দেশ দেওয়া হয়নি। তো হায়েজ এবং নিফাস অবস্থায় নারী সিয়াম আদায় না হওয়া এবং এর কাজা আদায় বাধ্যতামূলক, এটা হচ্ছে এই ব্যাপারে মানে ইজমা আছে। সে অবশ্যই পরবর্তীতে এই সিয়ামগুলো কাজা করে দিবে। আচ্ছা, এখানে কিছু ছোট মাসালা। যদি রমাদানের কোনো দিনে দিবাভাগ থাকতেই মুসাফিরের সফর শেষ হয়, ধরেন আমি সফর থেকে ফিরে আসলাম জোহরের টাইমে বা আসরের টাইমে, আমার সফর এবং সফরের কারণে আমি সেই সিয়াম ভঙ্গ করার যে বৈধতা সেটা গ্রহণ করেছি, সিয়ামরত অবস্থায় আমি নাই। এখন আমি দিনের বেলায় মানে আহ, মাগরিবের আগে যদি ঘরে ফিরে আসি, আমার সফর যদি শেষ হয়ে যায়, কিংবা সেম সিচুয়েশন, কেউ যদি হায়েজ অথবা নিফাস থেকে দিনের বেলায় রমাদানের দিনের বেলায় কেউ সুস্থ হয়, তখন বাকি দিবসে মানে ওই মাগরিব পর্যন্ত তারা পানাহার করতে পারবে। অর্থাৎ যাদের জন্য রমাদান দিবসে পানাহার বৈধ করা হয়েছে, তাদের জন্য এই দিনের মধ্যভাগে পানাহারের বৈধতার কারণটি দূর হলেও বাকি দিবস পানাহার বৈধ থাকবে। এটা নিয়ে বাংলাদেশে ইদানিং একটা মাসালা শোনা যায় যে কারো যদি পিরিয়ড থেকে যদি সে ভালো হয়ে যায়, বাকি দিনে সে আর মানে খাবে না, অথবা কারো যদি পিরিয়ড শুরু হয় দিনের মধ্যে, মানে সে সিয়াম স্টার্ট করেছিল, মাঝখানে যদি তার পিরিয়ড শুরু হয় বাকি দিন সে আর খাওয়া দাওয়া করতে পারবে না। এই মাসালাটা কিন্তু ভুল। এখানে বলা হচ্ছে এটা হচ্ছে আহ শায়েখ আল উসাইমিনের ফাতোয়া যে বাকি দিন সে পানাহার করতে পারবে, তবে পরবর্তীতে তাকে সেই দিনটা কাজা করে দিতে হবে, মানে পরবর্তীতে সেই সিয়ামগুলো তাকে রেখে দিতে হবে। আবার ধরেন সেহেরির আগে, হ্যাঁ, সেহেরির সময় বাকি থাকতে কোনো নারীর হায়েজ বা নিফাস বন্ধ হয়ে গেল, তাহলে সে রোজার নিয়ত করে ফেলবে। এখন এরকম যদি হয় যে সেহেরির আহ, মানে সেহেরির টাইম শেষ হওয়ার 5 মিনিট আগে একজন নারী দেখলো যে তার হায়েজ কিংবা নিফাস বন্ধ হয়ে গেছে, তাহলে সে রোজার নিয়ত করে ফেলবে ওই মুহূর্তে। কিন্তু যদি তার ফরজ গোসল না করার মানে ফরজ গোসল ওই উম, সেহেরির সময় শেষ হওয়ার আগে, যদি ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার পরে যদি তার মানে আগে যদি তার গোসল করার টাইমটুকু না থাকে, সে কি করবে? তার জন্য বৈধ আছে যে ফজরের সালাতের ওয়াক্ত হবার পরে গোসলটা সে আদায় করে তখন সে সালাত আদায় করবে। জানাবতের অবস্থায় সেম সিচুয়েশন, যে জানাবতের অবস্থায় সিয়ামের নিয়ত করা যাবে, তারপরে সেহেরির সময় শেষ হয়ে ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার আগে যদি গোসলের সুযোগ না থাকে, তাহলে ফজরের সালাতের ওয়াক্ত হবার পরে ফরজ গোসল আদায় করে সে ফজরের সালাত আদায় করবে। তার মানে নিয়তটা তাকে করে ফেলতে হবে এবং ওই অবস্থায় তার সিয়াম হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা মাসালা হচ্ছে, যদি রমাদানের দিনের বেলা কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে, মানে যদি সে রমাদানে দিনের বেলা যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, মানে সে সদ্য মুসলিম হয়, অথবা কোনো নাবালক যদি বালেগ হয়, কোনো একটা নাবালিকা, ধরেন ওই মানে ওই তখনই সে বালেগ হলো, তার হায়েজ শুরু হয়ে গেল রমাদানের দিনের বেলা, তাহলে তাদের ক্ষেত্রে ফতোয়াটা হচ্ছে বাকি দিন তারা তাদেরকে পানাহার থেকে বিরত থাকতে হবে।
কেউ যদি রমাদানের দিনের বেলা বালেগ হয় অথবা দিনের বেলা ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলিম হয়, বাকি দিন তাকে পানাহার থেকে বিরত থাকতে হবে, কিন্তু তাদের উপর ওই দিনের কোনো কাজা আদায় করতে হবে না। তো এই মাসালাটা আমি আরেকবার বলি। একটা ক্ষেত্রে হচ্ছে যে যে সফর থেকে দিনের বেলায় আসলো, অথবা দিনের বেলায় যার হায়েজ শুরু হয়ে গেল, অথবা হায়েজ নিফাস বন্ধ হয়ে গেল, তাদের ক্ষেত্রে মাসালা হচ্ছে তাদেরকে বাকি দিন তারা পানাহার করতে পারবে, কিন্তু পরবর্তীতে এই রোজাটা রেখে দিতে হবে। আর যে একটা নাবালক সন্তান যদি দিনের বেলা সে মানে বালেগ হলো, অথবা কোনো নন মুসলিম যখন রমাদানের দিনের বেলায় মুসলিম হলো, বাকি দিন তারা হচ্ছে পানাহার করতে পারবে না, কিন্তু তাদের উপরে এই দিনের আর কোনো কাজা আদায় করতে হবে না। দুইটা কিন্তু বিপরীতধর্মী। আচ্ছা, তারপরে আসি প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং মায়েদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রেও বিধানটা হচ্ছে অসুস্থ ব্যক্তির যে বিধান সেরকম। আহ, যদি সিয়াম পালন করা তাদের জন্য কষ্টকর হয়, অথবা সিয়ামের কারণে যদি নিজের কিংবা সন্তানের অসুস্থতা বৃদ্ধি হতে পারে, অথবা ক্ষতির আশঙ্কা করে, তাহলে তারা কি করবে? সিয়াম ভঙ্গ করে পরবর্তীতে এর কাজা আদায় করে দিতে পারবে। বরং বলা হয় যে ক্ষতির আশঙ্কা যদি বেশি হয়, তখন তাদের জন্য সিয়াম ভঙ্গ করাটাই বাধ্যতামূলক। এ ব্যাপারে একটা হাদিস আছে, যেটা আহমেদ, তিরমিজি, আবু দাউদ, নাসা এবং অন্যান্য কিতাবে এসেছে, যে নিশ্চয়ই আল্লাহ মুসাফিরের জন্য সিয়াম এবং সলাতের অর্ধেক লাঘব করে দিয়েছেন, এবং গর্ভবতী এবং স্তন্যদাত্রীদের জন্য সিয়াম লাঘব করে দিয়েছেন। তবে যদি তারা সিয়াম পালন করে, যদি তারা আশঙ্কা করে যে না, সিয়াম পালন করার মাধ্যমে কোনো ক্ষতি হবে না, তখন তারা সেটা আদায় করলে সেটা আদায় হয়ে যাবে। আচ্ছা, এখন আসি যে 4 নাম্বার যেটা ছিল আমাদের, যে বার্ধক্য কিংবা এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে তারা সুস্থ হবার কোনো সম্ভাবনা নাই, স্থায়ী অসুস্থ, এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে বিধানটা কি? বলা হচ্ছে যে বার্ধক্যের কারণে অথবা আরোগ্যের আশা নাই এমন রোগে আক্রান্ত হওয়ার কারণে অক্ষম ব্যক্তি সিয়ামের পরিবর্তে, প্রতিদিনের সিয়ামের পরিবর্তে একজন মিসকিন খাওয়াবে। মানে তার জন্য কোনো, যে সে যেহেতু মানে অক্ষম, তার আর আরোগ্য মানে সে যে, তার হচ্ছে স্থায়ী অসুস্থতা, সেই অসুস্থতা থেকে সে যে মুক্তি পাবে এরকম আর আশা নেই। সো তার জন্য তো, তার পক্ষে তো আর সম্ভব না পরবর্তীতে সিয়ামের কাজ আদায় করা। তাহলে সে কি করবে? প্রতিদিনের সিয়ামের পরিবর্তে একজন করে মিসকিন খাওয়াবে। এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসে এসেছে যে আর যাদের জন্য সেটা কষ্টকর তাদের কর্তব্য হচ্ছে ফিদিয়া, অর্থাৎ একজন দরিদ্রকে খাবার প্রদান করা। আচ্ছা, এখন এই যে এখানে কিন্তু খাবার প্রদান করা কথা বলা হচ্ছে, তো শেখ আল উসাইমিন বলেছেন এক্ষেত্রে ওই যে মানে কি করতে হবে? প্রতিদিন সিয়ামের পরিবর্তে একজন করে মিসকিনকে রান্না করে খাওয়ানো যেতে পারে, যেমন কোরআনে এসেছে ইতআম। ইতআম মানে কি? খাওয়ানো। অথবা তাদেরকে প্রত্যেককে অর্ধেক সা, অর্ধেক সা পরিমাণ চাল বা অনুরূপ কিছু, মানে যেটা যেই দেশের মানুষের প্রধান খাদ্য, কোনো কোনো দেশে গম হতে পারে, আমাদের দেশে যেমন চাল, সেই অর্ধেক সা পরিমাণ চাল দিয়ে দিতে হবে। তো অর্ধেক সা, এটা হচ্ছে স্কলাররা সা, সা আসলে হচ্ছে 4 মুদ, 1 মুদ হচ্ছে 2 হাতের 1 আজলা। তো স্কলাররা সহজতার জন্য বলেছেন যে 1 সা হচ্ছে অলমোস্ট 1.5 কেজি। তো চালের ক্ষেত্রে মানে 1.5 কেজি করে চাল সে দিয়ে দিতে পারে। আচ্ছা, সাওমের ফিদিয়ার ক্ষেত্রে অর্ধেক সায়ের বিবরণ সরাসরি আসেনি, বরং এই বিধানটা কিয়াস থেকে নেওয়া হয়েছে। কিসের কিয়াস? ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সম্পাদনকারীর ফিদিয়ার পরিমাণের সাথে কিয়াস করে এই ফতোয়াটা নির্ণয় করা হয়েছে। যেমন ওই যে ইহরাম অবস্থায় মাথার চুল মুন্ডনকারী ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন যে প্রত্যেক মিসকিনের জন্য অর্ধেক সা হিসেবে 6 জন মিসকিনকে খাওয়াও। তো এইটা থেকেই সৌদি স্থায়ী কমিটি এইটা থেকে কিয়াস করে
এবং এক সাকে 3 কেজি ধরে, অর্ধেক সা মানে 1.5 কেজি, হিসাবটা হচ্ছে সৌদির স্থায়ী কমিটির ফতোয়া থেকে এটা গৃহীত হয়েছে। আচ্ছা, তার মানে আমরা এই মাসালাটা বুঝলাম যে বার্ধক্যের কারণে অক্ষম কিংবা দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে অর্ধেক সা পরিমাণ, মানে যে কয়টা রোজা ভাঙা গেল প্রত্যেকটা রোজার জন্য অর্ধেক সা পরিমাণ খাদ্য মিসকিনকে দিতে হবে। তবে কারো যদি মিসকিন খাওয়ানোর সামর্থ্য না থাকে, তবে তার উপর আর কোনো দায়িত্ব নেই, তাকে পরবর্তীতে আর কিছু করতে হবে না। আরেকটা মাসালা হচ্ছে যে একজন ব্যক্তিকেই 30টা সাওমের ফিদিয়া দেওয়া যাবে। মানে কেউ যদি একজন ব্যক্তি ঠিক করে যে সে একজন ব্যক্তিকেই রমাদানের ধরেন 30টা রোজা হলো, তো 30 দিনের 30টা সাওমের ফিদিয়া চাইলে একজন ব্যক্তিকেই দিয়ে দেওয়া যাবে। আর এই ফিদিয়া রমাদানের শুরুতে অথবা আহ মধ্যে অথবা শেষে দেওয়া যাবে, তবে রমাদানের পূর্বে ফিদিয়া দেওয়া যাবে না। কেননা রমাদানের পূর্বে অগ্রিম ফিদিয়া দেয়া ওয়াক্তের পূর্বে ইবাদত পালনের মতো হয়ে যাবে, যা কিনা বিশুদ্ধ নয়। ওয়াক্তের 1 মিনিট আগে সালাত পড়লেও যেমন সেই সালাত কবুল হবে না, ঠিক তেমনি রমাদান শুরু হওয়ার পূর্বে অগ্রিম ফিদিয়া দিলেও সেই ফিদিয়া আদায় হবে না। এটা ওই যে আশার আল মুমতি, এই বইটা থেকে এই ফতোয়াটা নেওয়া হয়েছে। আর সাওমের ফিদিয়া হিসেবে যেহেতু খাওয়ানোর কথা এসেছে, তাই অর্থের দ্বারা এই ফিদিয়া আদায় হবে না, খাদ্য দান করতে হবে। এটা হচ্ছে সৌদি স্থায়ী কমিটির ফতোয়া। আর এরকম যদি হয় যে বার্ধক্যের কারণে যদি কারো চেতনা না থাকে, মানে ধরেন এমন কোনো ব্যক্তি বার্ধক্য যে যার কোনো সেন্স নাই, যে মানে কিছুই বুঝতে পারছে না যে রমাদান আসছে রমাদান যাচ্ছে কখন কোন সালাত, যদি তার এই চেতনা না থাকে, যদি বুদ্ধি লোপ পায়, তবে স্কলাররা বলেন যে তার উপর সাওম বা ফিদিয়া কোনোটাই বাধ্যতামূলক নয়। আচ্ছা, সাওম ভঙ্গ করার আরো কিছু বৈধ কারণ আছে, যেমন কারো জীবন বাঁচানোর জন্য। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে কোনো ডুবন্ত ব্যক্তিকে বা অগ্নিকাণ্ডে আটক পড়া ব্যক্তিকে বাঁচানোর স্বার্থে উদ্ধারকারীকে যদি পানাহার করতে হয়, তবে সেটা অ্যালাউড, তখন সে সিয়াম ভঙ্গ ভঙ্গ করতে পারবে। অথবা আল্লাহর রাস্তায় যুদ্ধরত ব্যক্তি শক্তি সঞ্চয়ের জন্য যদি তাকে পানাহার করতে হয়, তাহলে সে চাইলে সিয়াম ভঙ্গ করতে পারবে, এটা তার জন্য বৈধ। কিন্তু ওই ব্যক্তিকে পরবর্তীতে ওই দিনটির কাজা আদায় করে দিতে হবে। এখন আসি ইচ্ছাকৃতভাবে সাওম পরিত্যাগ করলে সেটার বিধান কি। এই যে এতক্ষণ যে অজরগুলো বলা হলো, সেই অজরগুলো ছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি সিয়াম ভঙ্গ করে পরিত্যাগ করে, সেটা হচ্ছে অত্যন্ত বড় গুনার কাজ, এবং তাকে কি করতে হবে, খাঁটি মনে আল্লাহর নিকটে তওবা করতে হবে। যদি সে সিয়াম শুরুই না করে, তবে তার কোনো কাজা নাই। হ্যাঁ, এটা খুবই মানে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফতোয়া, যে যদি এরকম হয় যে একজন ব্যক্তি জানে যে রমাদানের সিয়াম পালন করাটা বাধ্যতামূলক, রমাদানের সিয়াম পালন করার গুরুত্ব সবকিছু সে জানে, এবং তারপরেও যদি সে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া সিয়াম ত্যাগ করে, তাহলে স্কলাররা বলেন যে তার জন্য, সে যদি পরবর্তীতে ওই সিয়াম রাখেও, সেটা কবুল হবে না, কারণ সে জেনে বুঝে সিয়াম ত্যাগ করেছে। এবং বলা হয় যে তার হচ্ছে আল্লাহর নিকটে তওবা করতে হবে, এটার আর কোনো কাজা হয় না। কারণ সিয়াম হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্ধারিত ইবাদত, সময় অতিক্রান্ত হয়ে গেলে সেটা আর গ্রহণযোগ্য হবে না। আর কেউ যদি ফরজ সিয়াম ধরেন কেউ শুরু করলো, শুরু করার পরে বিনা কারণে সেটা ভেঙে ফেললো, তখন তওবার পাশাপাশি সেটা পরবর্তীতে তাকে আদায় করে নিতে হবে। কারণ কেউ যদি ফরজ কোনো ইবাদত শুরু করে, তাহলে সেটা পূরণ করা তার জন্য বাধ্যতামূলক। আচ্ছা, কেউ যদি ফজর হয়নি ভেবে, এটা গতদিনে এসেছিল যে কেউ যদি ফজর হয়নি ভেবে খাওয়া মানে চালিয়ে গেছে, সে যেই মাত্র শুনবে যে ফজর হয়ে গেছে, জানা মাত্র তাকে বিরত হতে হবে এবং তার সিয়াম হয়ে যাবে। তেমনি যে সূর্যাস্ত হয়েছে ভেবে ইফতার করে ফেলেছে, সে যখনই শুনবে যে সূর্যাস্ত হয়নি, তখনই সাথে সাথে পানাহার থেকে বিরত হবে, এবং না জানার কারণে যেহেতু সেটা করে ফেলেছে, তারও সিয়াম আদায় হয়ে যাবে।
আচ্ছা, যে ব্যক্তি দিনের বেলায় রমাদান শুরুর সংবাদ পেয়েছে, সে সংবাদ পাওয়া মাত্র পানাহার থেকে বিরত থাকবে, কেননা সেটা রমাদানের একটা দিন। তবে পরবর্তীতে তাকে কাজা আদায় করতে হবে, কেননা ওই দিনের শুরু থেকে তার সিয়ামের নিয়ত ছিল না। এটাও হচ্ছে আশার হাল, আহ না, এটা শায়েখ আল উসাইমিনের ফতোয়া, যে কোনো কারণে কোনো ব্যক্তি মানে আগের দিন নিয়ত করে ঘুমায় নাই, যে যদি রমাদান শুরু হয়, এটা হচ্ছে রমাদান একদম স্টার্টিংয়ে অনেকের ক্ষেত্রে হতে পারে, যে কেউ যদি এরকম নিয়ত করে না ঘুমালো, যে যদি যদি এরকম কেউ নিয়ত করে ঘুমায় যে যদি কালকে রমাদানের সিয়াম হয়, আমি তাহলে সিয়াম রাখবো, তাহলেও তার সিয়াম আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি নিয়ত না করে, এবং ধরেন সে ফজরের টাইমেও আগে উঠতে পারলো না, সে উঠলো পরে, উঠে সে জানতে পারলো যে আজকে তো রমাদানের সিয়াম, তখন বলা হচ্ছে সে তাকে পুরা দিন হচ্ছে পানাহার থেকে বিরত থাকতে হবে, যেহেতু এটা রমাদান। কিন্তু তার পরবর্তীতে কি করতে হবে, ওই দিনটা তাকে আবার কাজা আদায় করতে হবে। কারণ কি, তার ওই রমাদানের সিয়াম শুরু করার কোনো নিয়ত যেহেতু তার ছিল না, সো রমাদানের সিয়াম হিসেবে সেটা কিন্তু কবুল হবে না। সো নিয়ত করাটা কিন্তু এত ইম্পর্টেন্ট ফজরের আগে। আচ্ছা, কাজা আদায়ের সময় পরবর্তী রমাদানের পূর্বে পূর্ববর্তী রমাদানের কাজা আদায় করতে হবে। কারণ বিনা ওজরে একটা ফরজকে পরবর্তী ফরজের ওয়াক্ত পর্যন্ত বিলম্বিত করা বৈধ নয়। তার মানে কারো যদি মানে রমাদানে সিয়াম কাজা থাকে, পরবর্তী রমাদান আসার আগে তাকে কাজা আদায় করে দিতে হবে, যদি না ভ্যালিড কোনো রিজন না থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বর্ণনা করেন যে আমার উপরে রমাদানের সিয়াম থাকা সত্ত্বেও আমি শাবান ছাড়া তার কাজা আদায় করতে পারতাম না, কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আমি নিয়োজিত থাকতাম। আচ্ছা, আর যে কাজা সিয়াম আদায়ের পূর্বে নফল সিয়াম পালন করা, এটা মানে জায়েজ। যদিও মানে পালন করাটা হচ্ছে, এটা আমরা পরবর্তীতে আবার আসবো যখন আমরা যে শাওয়ালের যে 6টা রোজা, সেটার বিধানে যখন আসবো তখন এটা আবারও আসবে। তো কোন কোন স্কলার বলেন যে অবশ্যই বেটার, সবাই একমত যে অবশ্যই রমাদানের কাজা আদায় করার পরে ওই নফল সিয়ামটা পালন করা বেটার, এটা তো কোনোই সন্দেহ নাই, কারণ হাদিসটাই ওভাবে এসেছে যে রমাদানের সিয়াম পালন পূর্ণ করলো, তারপরে হচ্ছে যে 6 দিন সিয়াম পালন করলো শাওয়ালে, তাহলে কি হলো, সে যেন পুরা বছর সিয়াম পালন করলো। তবে ধরেন কারো যদি এরকম হয় যে রমাদানে 15 দিনই তার চলে গেল, রমাদানে 15 দিন তার আহ হায়েজ নিফাসে চলে গেল, তখন পরবর্তীতে শাওয়ালের মানে শাওয়ালে আবারও তার যদি হায়েজের জন্য আবারও কয়েকটা দিন বাদ যায়, তখন এরকম অবস্থা একজন নারীর জন্য যদি কষ্টকর হয়ে যায়, যে আগের রমাদানে রোজার কাজাগুলো পালন করে তারপরে শাওয়ালের এই 6 রোজা পালন করা যদি তার জন্য কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে সে শাওয়ালের নফল সিয়ামগুলো আগে পালন করতে পারবে। এক্ষেত্রেও কিন্তু স্কলারদের ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে অবশ্যই এটা হচ্ছে বেটার, যে আগে সে ফরজ পালন করবে, মানে কাজা যেটা ছিল আগে সে সেটা পালন করবে, তারপরে হচ্ছে সে নফল আদায় করবে। তবে যে যেরকম বললাম যে অনেক স্কলাররা ওইটা অ্যালাউ করেন। আহ, আচ্ছা। তারপরে হচ্ছে কেউ যদি গ্রহণযোগ্য কোনো কারণে কাজা আদায়ের পূর্বে মৃত্যুবরণ করে, তবে তার পক্ষ থেকে কিছুই করতে হবে না, কেননা সে অবহেলা করেনি। ধরেন কেউ রমাদানে তার কয়েকটা রোজা কাজা গেল, রমাদানের পরপরই সে মারা গেল, অথবা রমাদানের পরে সে এমন অসুস্থ হয়েছিল যে তার পক্ষে সম্ভব ছিল না ওই সিয়ামের কাজাগুলো আদায় করা, ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তবে তার পক্ষ থেকে কিছু করতে হবে না, কারণ এটা ছিল মানে গ্রহণযোগ্য কারণে সে কাজাগুলো আদায় করতে পারেনি। তবে কেউ যদি অবহেলার কারণে কাজা আদায়ের পূর্বে মৃত্যুবরণ করে, তবে তার যে উত্তরাধিকারীরা, তাদের জন্য
কি হবে, তার পক্ষ থেকে ওই সিয়ামগুলো পালন করে দেওয়াটা মুস্তাহাব হবে। এটা প্রশংসনীয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে কোনো কাজা সিয়াম রেখে মারা গেল, তার ওয়ালিরা তার পক্ষ থেকে সিয়াম পালন করবে, এবং উত্তরাধিকারী ছাড়া অন্য কেউ যদি সিয়াম পালন করে সেটাও আদায় হয়ে যাবে। আবার যদি ধরেন যে ফর এক্সাম্পল কারো 5টা সিয়াম কাজা রেখে সে মারা গেল, তখন 5জন ব্যক্তি যদি একই দিনে সিয়াম পালন করে তাহলেও সেটা বিশুদ্ধ হয়ে যাবে, কাফফারা ব্যতীত। কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে মানে কাফফারার সিয়াম আছে, কোনো কোনো ইয়ের ক্ষেত্রে, যেমন ওই যে কেউ যদি যে কসম কসমের কাফফারা, বা রমাদানের যদি হাজব্যান্ড ওয়াইফ ইন্টিমেট রিলেশনশিপ হয়ে যায় সেটার যে 60 দিন টানা রোজা রাখার কাফফারা, কাফফারার সিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে যে ওই কয়েকজন ব্যক্তি মিলে একদিনে সিয়াম পালন করে দিবে সেটা হবে না, কারণ কাফফারার সিয়ামের ক্ষেত্রে হচ্ছে একটানা পরপর হওয়াটা শর্ত। আচ্ছা, তো এইটুকু ছিল। আহ যেহেতু অ্যারাউন্ড 1 ঘন্টা হয়ে গেছে, নতুন আর টপিক আমি শুরু করব না ইনশাআল্লাহ বিজনিল্লাহ। নেক্সট দিন আমরা শুরু করব সিয়াম ভঙ্গকারী বিষয়, কি কি কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন। যেটুকু আমরা শিখলাম সেটুকু যেন আমি সবচেয়ে প্রথমে, এটা আমার জন্য রিমাইন্ডার, সেটুকুর উপরে যেন আমরা সবাই আমল করতে পারি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।